গুড ইভিনিং গাইস, ওয়েলকাম মাই এভরিওয়ান। তো আজকে আমরা সন্ধ্যেবেলায় এখন লোটে মাছের পকোড়া করে এখন আমরা পিকনিক করবো, সবাই মিলে খাবো, তাও শেয়ার করবো তোমরা। তো গাইস স্কিপ না করে আজকে পকোড়া আমরা খাবো, সেটা তোমরা মজাও করতে পারবে আর ভাজাটা তোমাদের শেয়ার করবো, লোটে মাছের পকোড়ার রেসিপিটা তোমাদের শেয়ার করবো। তো চলো গাইস দেখাতে থাকি কিভাবে করছি। তো প্রথমে লঙ্কাগুলো একদম কাঁচা লঙ্কা কেটে নেওয়া হচ্ছে কুচু কুচু করে একদম, আর একটু ঝাল ঝাল হলে পকোড়া খেতে ভীষণই ভালো লাগে। বাইরের কেনা পকোড়া থেকে বাড়িতে যেমনই হোক সেটা খাওয়াই সব থেকে ভালো। অনেক সময় অনেকের সময়ের জন্য পারে না, তখন কিছু করার নেই। তো ফাইনালি আমার লঙ্কা কাটা হয়ে গিয়েছে, এবারে পেঁয়াজগুলো কেটে নেবো। আর লোটে মাছের পকোড়াটা সত্যি না খেলে জানতেই পারবে না যে এত টেস্টফুল। যত লোটে মাছের যত আইটেম আছে না কেন, পকোড়াটা খেতে বেশি সুন্দর সব থেকে। তো আমার পেঁয়াজ কুচিটাও হয়ে গিয়েছে, এবার আমি পাত্রে তুলে নিয়েছি একটা, তারপরে লোটে মাছগুলো কেটে নিচ্ছি। আর আমার লোটে মাছগুলো টাটকা নয়, আজকের নয়, 2-3 দিন হয়ে গিয়েছে। লোটে মাছটা ফ্রিজে ছিল, তো ভাবলাম কি করব, তো ভাবলাম পকোড়াই খেয়ে নিই। কারেন্ট লোটে মাছ রান্না করে খেতে খুব ভালো লাগে, 2-3 দিন হয়ে গেলে তখন একটা অতটা স্বাদ লাগে না, তাই ভাবলাম পকোড়াই খেয়ে পকোড়া তৈরি করে খাওয়া যাক। তো এখানে আমি মিষ্টি মানি আর আমার পাপাই সোনা ছিলাম। তো এখানে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচো, আদা রসুন, জিরে বেটে, লঙ্কার গুঁড়ো, বেসন সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে নেওয়া হবে। পারবে যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা অনেকটাই দিয়েছি, গুঁড়ো লঙ্কাটা কম দেব। আর পকোড়াতে আমরা হলুদ এখানে ব্যবহার করব না, কারণ হলুদের একটা গন্ধ আসে, সেজন্য আমরা হলুদটা স্কিপ করে গেছি। আর তোমরা যদি কেউ মনে করো যে এটা হলুদটা ব্যবহার করবে তো করতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী। তো একটা মশলা দিয়ে ভালো করে একটু মেখে নেওয়া হচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি বেসন। তো যতটা বেসন দেবে, যদি 3 চামচ বেসন দাও তো 2 চামচ কর্নফ্লাওয়ার দেবে, তাহলেই ভালো। তো আমি এখানে তাই করেছি, ছোটো চামচে 3 চামচ বেসন দেওয়া হয়েছে, 2 চামচ কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, 2 চামচ চালের গুঁড়ো দেওয়া হয়েছে, এটা কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। তো আমি একটু চালের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, আরও একটু মচমচে হবে, খুব সুন্দর। আর জাস্ট এখন মাখামাখি করে রাখার দরকার, সুন্দর করে মেখে নেওয়া হবে। এর আগে আমি তোমাদের লোটে মাছের পকোড়া শেয়ার করেছিলাম, তখন কিন্তু আমি এই যে এখন দিচ্ছি চালের গুঁড়োটা, তখন আমি ডিম দিয়েছিলাম, ডিমটা স্কিপ করে গিয়েছি এই কারণে গাজা গাজা টাইপের হয়ে যায়, তার জন্য ডিমটা স্কিপ করে গেলাম। তোমাদের যদি কারোর মনে হয় যে তোমরা ব্যবহার করলে তোমাদের ভালো লাগে, খেতে টেস্টফুল লাগে, তো তোমরা দিতেই পারবে, এমনিতেই খুব টেস্টফুল হয়। তো এখানে আমার একটা জিনিসই নেই, ধনে পাতা, যার কারণে আমার ধনে পাতাটা দেওয়া হয়নি। বর্ষার সময় তো ধনে পাতা এনে রাখলে কি হয় জানো তো, নষ্ট হয়ে যায়। তো কমপ্লিট আমার মাখা, একটু রেখে দেবো কিছুক্ষণের জন্যে। তো আধ ঘন্টা পরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো কড়াটা গরম হয়ে গেছে, আর আমি দিয়ে দিয়েছি এখানে সাদা তেল। এইবারে চামচের সাহায্যে আমি পকোড়াগুলো ভেজে নেব। এরকম সুন্দর শুকনো শুকনো টাইপের করে মেখে নিলে আর একটু চামচ দিয়ে তুলে তুলে দিলেই হবে সুন্দর। যেহেতু আমার ফ্রিজ থেকে বের করেছি আধ ঘন্টা কি একটু বেশি হয়েছে, একটু লেগে যাওয়ার ভয় আছে। যে কোনো জিনিস ফ্রিজ থেকে, যে কোনো মাছ ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে রান্না করলে একটু লেগে যাওয়ার ভয় থাকে। তো জানি না এখন কতটা কি হবে। তো দেখো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর গাইস তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও। এরকম আমি চামচের সাহায্যে দেখো মেখে টেকে সুন্দর করে রেখে দিয়েছিলাম ঢেকে আধ ঘন্টা মতন, তারপরে এই দেখো আমি চামচের সাহায্যেই নিচ্ছি, হাত আর দিলাম না এখানে। আর তোমাদের কার কার লোটে মাছের পকোড়া খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে, জানাতে একদমই ভুলবে না। বর্ষার সময় তো খুবই লোটে মাছ পাওয়া যায়। তো দেখো আমি এই খুন্তির সাহায্যে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। আর ভীষণ কড়কড়া হয়েছিল, কারণ কি বলতো এখানে কর্নফ্লাওয়ার ছিল, বেসন তো ছিলই, তারপরে আবার চালের গুঁড়োও দিয়েছিলাম।
হলুদ না দিলেও কালারটা খুব সুন্দর এসেছে। আমাদের মিষ্টি খুব সুন্দর, সব কিছুর পকোড়া করতে পারে, খুব সুন্দর। আর এই বর্ষার সময় এইসব পকোড়া টকোড়া খেতে একদম কি বলবো, পকোড়া যদি হয়, বৃষ্টি হবে, বৃষ্টির মাঝে, আর আজকে খুব সুন্দর বৃষ্টি ছিল, আর তার মাঝেই পকোড়া, যেন সন্ধ্যাটা একদম আমার মানে খুব সুন্দর জমে গিয়েছে। তো ফাইনালি আমার পকোড়াটা হয়ে গিয়েছে, আমি এক এক করে দেখো ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আর পকোড়া তো গরম গরম খেতে দারুণ লাগে, দারুণ দারুণ লাগে। একটু একটু আমার লেগে গিয়েছিল, তো পরে ওইটা প্রথমবার, পরে যখন ভেজেছি আর অতটা লাগেনি। তো ফাইনালি আমার পকোড়া ভাজা পুরো কমপ্লিট। আর জাস্ট আমি একটা খেয়ে দেখাই তোমাদের। নিয়ে নিয়েছি ওখানে কাসুন্দি আর সস। উফ, দারুণ দারুণ ছিল, কোনো কথা হবে না একদম। এই দেখো, দারুণ দারুণ। তো গাইস, নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর অনেক অনেক করে শেয়ার করো। তো টাটা, গুড মর্নিং, জয় রাধে মা।